आज सारा रात आर से सुबह झूलाटाই আর সে সারা রাত থাকবে তো এই ঝুলাটাই। छोड़ दिया था क्या? ले ले जाए। আজকের ব্লগটা একটু অন্যরকমই হবে, সেটা আমার টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছো। তো আমরা চলে এসেছি এখন স্টেশনে, আর এখন টাইমটা হচ্ছে রাত্রি 10:30। আর আমরা টিকিট কেটে এখন চলে যাচ্ছি, লোকাল ট্রেন ধরেই যাব। লোকাল ট্রেনে উঠেও পড়েছি, আর যাব আমরা এখন বারিয়ালি। তারপর এখান থেকে আমরা ট্রেন ধরবো, এক্সপ্রেস ট্রেন। তো এখানে বসে আছি, আর এখন বাজে তোমার 10:30 থেকে 11টা বেজে গিয়েছে, আর চলেও এসেছি বারিয়ালিতে। আর এখানে স্টেশনে এসে দেখছিলাম এত ভিড়। আমি বলছি এত ভিড় কেন রে বাবা এখানে। আমি সামথিং বুঝতে পারতাম হয়তো দাদার বান্দ্রা এগুলোতে বেশি ভিড় হয়, কিন্তু এখানেও যে রাত্রি 12টা 12:30তে এত ভিড় জানতাম না। এই যে আমাদের ট্রেনও চলে এসেছে, আর আমাদের ব্যাড লাক ছিল, আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়েছিল না, যেহেতু আমরা আগের দিনে টিকিট কেটেছিলাম। তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি গুজরাটে, তো আমাদের টিকিট কাটা মানে যাওয়ারও কোনো সম্ভাবনা ছিল না, সেই জন্য আগে থেকে টিকিট করেছিলাম না। তো কালকে যখন মানে আগের দিনে টিকিট করেছি, আগের দিনে টিকিটটা কনফার্ম ছিল না, আর এসি হয়ে রয়ে গিয়েছিলো একটা টিকিট কনফার্ম। তো সেই জন্য মানে একটা টিকিট না, মতলব কনফার্মে দুজনের একটা সিট পেয়েছিলাম। তো আমি যেহেতু বাবুকে নিয়ে শুবো, সেই জন্য ওপরে উঠে পড়েছিলাম, আর নিচে আমাদের সিট ছিল, নিচে সাইড সিট ছিল। তো আমি ভাবলাম ওপরটাতেই বেটার হবে, কারণ নিচেতে সবসময় মানে এত আরএসি হয়ে আছে না, সবাই যাচ্ছে এসছে, যে যেখানে পারছে বসে যাচ্ছিলো, যার জন্য আমি ওপরে উঠে পড়লাম। আমি একজনের সাথে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, বাবু আর আমি শুয়ে পড়েছিলাম। তো ওর তো সিট পেয়েছিল না, ও বসেই ছিল। তারপরে ওকে টিটির সাথে কথা বলে ওকে আলাদা জায়গায় একটা সিট করে দিয়েছিল। এই যে সকাল হয়ে গেছে, সকালবেলা উঠতে আমরা জানতাম না আধা ঘন্টা আগে না মানে ট্রেন চলছে। সবসময় সামথিং লেট হয়ে যায়, আজকে দেখছি আধা ঘন্টা আগে ট্রেন চলছে। যাই করে কোনো রকম উঠে পড়েছি, ব্রাশ ট্রাশ কিচ্ছু করা হয়েছিল না, কারণ আমরা জানতাম হয়তো আধা ঘন্টা লেট আছে এখনও। তারপর উঠে যখন দেখলাম স্টেশনে এসে গিয়েছে, তারপর এই যে আহমেদাবাদের স্টেশনে নেমে আমরা অটো ধরে চলে এসেছি হোটেলে। তো আমাদের হোটেল টোটেল কিছু তেমনভাবে বুক করা ছিল না, কারণ আমাদের আসার কোনো কথাই ছিল না, হঠাৎই আমরা আসছি। তো সেই জন্য অটোওয়ালাকে বললাম ভালো দেখে একটা হোটেলের দিতে, যেটা মানে স্টেডিয়ামের আগেও হয়। তো চলো বলেই দিলাম আমরা কোথায় এসেছি। আর এই যে চলে এসেছি হোটেলের রুমে, উনি বললো চলো সামনাসামনি একটা স্টেডিয়ামের সামনাসামনি একটা ভালো হোটেল আছে, তো কোনো রকম অসুবিধা হবে না। তো হোটেলটা এসে দেখলাম কোনো রকম তেমনভাবে খারাপ না, যেহেতু আমরা ওয়ান নাইট থাকবো। আমরা যেহেতু গুজরাটে ফার্স্ট টাইম আসছি না, সেই জন্য আমরা এখানে কিছুই জানতাম না। তো অটোওয়ালায় আমাদেরকে অনেক কিছু অ্যাড্রেস দিল, এখানে ঘুরবে ওখানে ঘুরবে, কিন্তু ঘুম মতলব এত পরিমাণে গরম না, কি বেরোবো, আমরা এসেই ঘুমিয়ে পড়েছিলাম, কোনো রকম স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। বাবু তো এসে বেডে উঠে পড়েছে, আর নাম ছিলই না। ও বলছে আমি এখন শুবার, আমার অবস্থা দেখতে পেয়েছো, ঘুমটাও তো তেমনভাবে হয়নি। আর তারপরে এই ভাবলাম আর কোথাও বেরোবো না, আগে ঘুমাবো, তারপর যা হবার হবে। যেহেতু বাইরে এত তাপ না কি বলবো, তো ওর পাপা আগে কিছু নাস্তা নিয়ে চলে আসলো। এখানে না কোনো কিছু তেমনভাবে খাবার টাবার পাওয়া যায় না, তো কিছু পেয়েছিলেন, এদের দাইপুরি পেয়েছে, এটাই নিয়ে এসেছে। তারপর আমি একটা চা খেয়ে নিলাম, পুরি দাইপুরি বলতে ডাল পুরি, সরি, ওটা দইয়ের চাটনির সাথে থাকে, খেতে বেশ ভালো লাগছিলো। তারপর আমি বললাম একটা চা খাই, চা খেয়ে ঘুমাবার ঘুমিয়েছিলাম। যে এই যে দেখতে পাচ্ছ 3:30টার সময় উঠেছি, মতলব 3:23-এ উঠেছি। উঠে ভাবছিলাম কোথাও বেরোবো, কিন্তু আমি বাইরেটা দেখছিলাম এত ধূপ, আর খিড়কি খোলা যাচ্ছিলো না, কীভাবে এটা সিস্টেম আছে যে জালিটা, ওই জালটা খোলাই যাচ্ছিলো না। তো আমি জাস্ট খিড়কি থেকে বাইরে থেকে মানে ভেতর থেকে বাইরে দেখছিলাম মেট্রো যাচ্ছে, বেশ জায়গাটা না বেশ ভালো লাগছিলো। হোটেলটা এত সুন্দর জায়গাতে আছে, স্টেডিয়ামে আমাদের ব্যাক সাইডেই আছে। তারপর ও বিরিয়ানি অর্ডার করলো জোম্যাটো থেকে, কারণ এখানে কোনো রকম ভেজ, সব ভেজ, আর কোনো খাবারও তেমনভাবে ছিল না, হোটেলেরও খাবার ভালো ছিল না। আর আমরা খেতে খেতে না দেখছিলাম চেন্নাইয়ের গাড়ি যাচ্ছে, মতলব বাসগুলো যেসব প্লেয়াররা থাকে, চেন্নাইয়ের প্লেয়ার যেগুলোতে বাসে করে যায়, সেই বাসগুলো যাচ্ছে, আর এত পুলিশের গাড়ির আওয়াজ হচ্ছিলো কি বলবো। তো আমি বাইরে বেরিয়ে দেখছিলাম, ফাইনালি আমি রেডিও হয়ে নিয়েছি, আর আমাদের না চেন্নাইয়ের টি শার্ট কেনা হয়েছিল না, তো সেই জন্য আমি কি করলাম, একটা এমনি ইয়েলো কালারের টি শার্ট নিয়ে আসলাম বাড়ি থেকে। তারপরে বললাম চলো স্টেডিয়ামের সামনে যদি বিক্রি হয় কিছু নিয়ে নেবো। তারপর আমি এই ফ্যানটা নিয়েছিলাম, এই ফ্যানটা ওর পাপা আমাকে কিনে দিয়েছে, এই কারণেই কিচেনে যখন রান্না করি না, কিচেনে একটুও হাওয়া আসে না, এত পরিমাণে গরম হয়, মানে দাঁড়াতে পারি না।
সেই জন্য ও এটা অনলাইন থেকে বুক করেছিল, বললো এটা তোমার জন্য মানে খুবই বেটার হবে। আমি বললাম দেখছি, জিনিসটা ভালোই লাগছিল। তারপরে দেখলাম যে একদম ভালোভাবে তেমনভাবে হাওয়া দেয় না, তবুও নিয়ে আসছি এটা। বলি স্টেডিয়ামে যদি খুব গরম হয় তাহলে এ করবো। আর স্টেডিয়ামটা দেখতে পেয়েছি আমাদের বাইরেই। ওর বাবা কিন্তু টি শার্ট পরেছিল না, জানো তো। ও বলছে আমি একদমই বাইরে যে একটা কিনে পরে নেবো। আর বেরিয়েছি না, মনে হচ্ছে আগুনের গোলা মুখে ছুড়ছে, এত গরম এত গরম, মানে কি বলবো। তো এখান থেকে স্টেডিয়ামে যেতে 5 মিনিট লাগবে, কিন্তু আমি হাঁটতে পারছিলাম না, এত গরম হচ্ছিল। আমি অটো ধরে নিয়েছিলাম। তো এখানে যেতে যেতে দেখছি না, মনে হচ্ছে কোনো রকম একটা ফেস্টিভ্যাল চলছে। এত চেন্নাইয়ের মতলব সাপোর্ট ছিল, কি বলবো। মতলব চেন্নাই তো বুঝতেই পেরেছো লাস্ট টাইম কী রেজাল্ট এসেছে। লেকিন খুশ তো আমরা সবাই ভীষণ ছিলাম। আমরা যাচ্ছিলাম যখন, কোনো রকম ভাবছি গুজরাটে আছি না চেন্নাই আছি, বোঝা যাচ্ছিল না। কারণ A to Z সবাই চেন্নাইয়ের সাপোর্টার ছিল। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। মতলব এখানের খুশি একটা আলাদা ছিল। আমি তো যেতে যেতে ভাবছি যে কী পরিমাণে যে ভিড় ছিল, সেটা না দেখলে বুঝতে পারবে না। তো এখানে যেতে যেতে তারপরে এনারা একটু রিকোয়েস্ট করছিল কালার করার জন্য। তাই আমি ভাবলাম চলো তাহলে বাবুর মুখেই করে দাও। আমার তো ভালো লাগছিল না, কারণ ভীষণ গরম হচ্ছিল আর ঘামও দিচ্ছিল তেমনভাবে। তো ভাবলাম তাহলে বাবুর মুখে করে দিই। বাবু কিন্তু খুশ ছিল, আমি ভাবছিলাম হয়তো বিরক্ত হবে, করবে না। তবে দেখছি ও বেশ করে নিয়েছে, কত কিউট লাগছে মাশাআল্লাহ। ও একটা চেন্নাইয়ের আবার চশমাও নিয়ে নিয়েছে ইয়েলো কালারে। তারপরে এখানে দেখছিলাম এই ফ্ল্যাগগুলো বিক্রি হচ্ছিলো, আমার বেশ সেটা ভালো লেগেছিলো। আমি বললাম চলো এটা একটা নিয়ে নিই, তো ওটা নিলাম। তারপরে এই যে চলে এসেছি সামনে স্টেডিয়ামের একদম, এটা বাইরেটাতে, এখন আমরা এন্ট্রি নিইনি। তো এখন চেকিং চলছে, যে এখানে টিকিট চেকিং নয়, এটা এমনি জাস্ট চেকিং চলছে, ওপরে গিয়ে টিকিট চেকিং হবে। তো আমরা একটু মতলব ভয়ে ছিলাম, কারণ বাবুর টিকিট ছিল না। আর আমাদের দুটো টিকিটই কাটা হয়েছিল বলতে ওর ফ্রেন্ড একটা এখান থেকেই করে দিয়েছিল গুজরাট থেকে। তো সেই জন্য বাবুর তো টিকিট হয়েছিল না, বলেছিল দুটো টিকিটই আমি করতে পারবো, কারণ ফুল হয়ে গিয়েছিল আমরা যখন টিকিট দেখছিলাম। তো অনেকটা ভয়ে ছিলাম, ভাবছিলাম বাবুকে নিয়ে ফের টেনশান হবে, কিছু প্রবলেম হবে নাকি। তারপরে দেখলাম কোনো রকম প্রবলেম হয়নি। তো আমার তখন মনটাও খারাপ হয়ে গেছিলো, তাহলে আরমানকে নিয়ে আসলেও বেটার হতো, কারণ আরমানেরও টিকিট কাটা হয়েছিল নি। আর এখানে এসে দেখছিলাম যে টিকিটও বাইরে সব বিক্রি হচ্ছে। তো আমরা ভেবেছিলাম হয়তো টিকিট পাবো না, সেই জন্য আরমানকেও মানে আরমানেরও আসার ইচ্ছা ছিল, কিন্তু তেমনভাবে আর আনা হলো না। ভয়েই ছিলাম, কোনো রকম আমাদের অভিজ্ঞতা ছিল না। তো এইবারে এসে অভিজ্ঞতা হয়ে গেছে একটা ভালো। তারপর আমি এখানে এসে দেখতে পেয়ে গেছি যাকে দেখার জন্য আমার আশা, বাস্ট আমি দেখে নিয়েছি, আমার দিলে সুকুন শান্তি মিলে গেছে একদমই। আমরা তো দেখেই এত খুশ হয়ে গিয়েছিলাম, মতলব আমাদের মনে হচ্ছে আর গেম না দেখলেও হবে, আমাদের পয়সা ওসুল হয়ে গেছে। লেকিন সবাই এত খুশ ছিল, একবার দেখো তোমরা। শুধুমাত্র এনাকে দেখার জন্য মুম্বাই থেকে এখানে আসা, এত গরমে মতলব মানে দেখে যে কি সুকুন মিলছিল না, কি বলবো। তো ওনাদের এখন প্র্যাকটিস চলছিল, তারপর এখনও খেলা যেহেতু চালু হয়নি। আর বাবু না এখানে ঢুকে স্টেডিয়ামে যেহেতু পপকর্ন কোল্ড ড্রিঙ্কস এগুলো পাওয়া যায়, ও তো দেখেই কান্নাকাটি করেছিল, কিন্তু দামটা না ভীষণ। কোল্ড ড্রিঙ্কস তো পুরো গরম হয়ে গেছে, একটা 120 টাকা নিচ্ছে, ওই 120 মতলব 120 টাকা। আর পপকর্নগুলো 150 টাকা করে নিচ্ছিল, মানে আমার তো ভীষণ রাগ ধরেছে। আর ওইদিকে খেলা কিন্তু চালু হয়ে গেছে। ফার্স্ট তো ব্যাট করছিল গুজরাট, চেন্নাই ভার্সেস গুজরাট যেহেতু সবাই জানো। তারপরে বাবু না এখানে আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি, ও যেহেতু খেলা কম দেখছে আর খাওয়ার জন্য মতলব শুধু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইসব খাবে, এগুলোকে দেখে এত কান্নাকাটি করছিলো। তারপর আমি ম্যাঙ্গো আইসক্রিম কটা নিয়ে আসলাম আমাদের তিনজনের জন্য, তিনটে। যেহেতু মতলব মনটা খুব খারাপ ছিল ফার্স্ট দিকে, গুজরাট তো ভীষণ ভালো খেলেছে। আমাদের সামনেই ভাইয়াগুলো ছিল, এনারা না এমন করছিল, পেছনে দু একজন গুজরাটের সাপোর্ট ছিল, তো ভীষণ ঝগড়াঝাটি করছিল। আর এটা দেখো, ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে। ধোনি নামলে যে এত খুশ হয়ে যায়, মানে সেটা স্টেডিয়াম দেখে মানে বুঝতেই পেরেছি যে কারোর ফ্যান হলে কেমনভাবে হয়, কিভাবে সাপোর্ট করে, কিভাবে খুশি হয়। মানে হেরে গেছে, আমরা চেন্নাই হেরে গিয়েছিল, তো তেমনভাবে দুঃখ কারোর হয়নি, যেই পরিমাণে খুশি হয়েছে সবাই। মানে ধোনিকে দেখার জন্য এসেছিলো, ধোনিকে দেখে নিয়েছে। বাসটা এই যে ধোনি নামছে এখন স্টেডিয়ামে। मिल गया भाई, बंदा मिल गया।
তো এই যে ফ্যান কেমন হয় সেটা এনাকে দেখেই বোঝা যাচ্ছে। এই যে একটা ভাইয়া চলে এসেছে হোয়াইট টি শার্ট পরে, যে উনি কিন্তু কোথায় থেকে স্টেডিয়াম মানে পার হয়ে চলে এসেছে সেটা কারোর চোখে পড়েনি। আর এই সময় ধোনি ব্যাট করছিল, তো ও চলে এসেছে, ও পায়ে ধরে গড়াগড়ি, মতলব ভীষণ একটা মতলব ইমোশনাল মোমেন্ট ছিল। তো ধোনিকেও দেখে ভীষণ ভালো লেগেছে, ও ওনাকে হাগ করে নিয়ে অনেকক্ষণ কথা বলছিল, ওনার সাথে ঘুরছিল। তো সিকিউরিটিরা তো ওনাকে নিয়ে যেতেই পারছিল না, মানে এমন পরিমাণে উনি জবরদস্তি করছিল। তো এই যে মেরে দিয়েছে ছাই, ওয়াও বাস্ট। ধোনির খেলা দেখার জন্য গিয়েছিলাম, ধোনি খেলেছে, এটাতে আমরা ভীষণ খুশি, কারণ আমাদের একটু ভয় ছিল ধোনি নামবে তো, ধোনি যে নেমেছে এটাতে আমরা ভীষণ হ্যাপি। সেটা স্টেডিয়াম দেখেই বুঝতে পারছো কী পরিমাণে আমরা খুশি হয়েছিলাম। তো চলো, এখানে আমাদের পয়সা বসুল হয়ে গেছে। তো এমনভাবে চলো, খেলা এখানে শেষও হয়ে গেছে, প্রায় শেষের দিকে এখন চলছে। ফাইনালি এখানে খেলা শেষ হয়ে গেছে, আর রেজাল্টটা তো সবাই জানো, গুজরাট জিতে গিয়েছিল, চেন্নাই হেরে গিয়েছিল। কিন্তু হারকে জিতনে वालों को চেন্নাই মতলব সিএসকে कहते हैं। আমার অন্য সময় যখন বাড়িতে থাকি না, চেন্নাই হেরে গেলে মনটা খারাপ হয়, কিন্তু আজকে হেরেও আমরা ভীষণ খুশ ছিলাম। আর যেই মানুষটাকে দেখার জন্য এসেছিলাম, এই যে সেই মানুষটাকে যে এত সামনে থেকে দেখতে পাবো ভাবিনি। ফ্যান কী জিনিস হয় সেটা আমি না স্টেডিয়ামে আসলে দেখতে পেতাম না, মতলব আমার চোখ থেকে আমি সামনাসামনি এত ফ্যান দেখলাম, যেটা মাহি ভাইয়ের জন্য সবাই পাগল হয়ে গেছিলো। খেলা শেষ হয়ে গেছে, স্টেডিয়াম খালি হয়ে যাচ্ছে, পুলিশরা হার মেনে যাচ্ছে, মানে কাউকে বার করতে পারছে না, শুধুমাত্র ধোনিকে দেখার জন্য আর একবার। তো এখানে ভীষণ ভিড় জমে গিয়েছিল, আমিও চলে এসেছিলাম, রাজা কোথায় ছিল আমি জানিই না, ওর কাছে বাবু ছিল। তারপর আমরা এখানে এসে দাঁড়িয়ে গেছিলাম। আমি তো এখানে যেতে যেতে দেখলাম মতলব সব প্লেয়াররা যাচ্ছে, এই যে গায়িকার যাচ্ছে, তারপরে শুভম দুবে আছে। তো ভীষণ ভালো লাগছিলো এদেরকে দেখে, অনেক মেহনত করেছে সবাই। তো চলো, খেলাতে হার জিত থাকতেই পারে। আর এখানে তো মতলব পুলিশরা জাস্ট হার মেনে গেছে, মাহি ভাইকে একটু দেখার জন্য, শুধু অবস্থাটা সবার দেখো। সিচুয়েশান এমন হয়ে গিয়েছিল না, মতলব পুলিশের হাতে সবাই মার খেতে বাকি ছিল, কারণ স্টেডিয়াম খালি করছে, কেউ যেতে চাইছিল না, এই কারণে কি মাহি ভাই আর একবার বাইরে আসবে, সবাই দেখবে। ভীষণ মতলব একটা রিস্কির ব্যাপার হয়ে গেছিলো, পুলিশরা তো হার মেনে গেছে জাস্ট। ফাইনালি আমরা বাইরে চলে এসেছি, এখন রুমে যাচ্ছি, আর এখান থেকে এখন হেঁটে হেঁটেই যেতে হবে, কিচ্ছু গাড়ি পাচ্ছিলাম না। তো চলো একবারে রুমে যাই, গিয়ে দেখা হচ্ছে। রুমে এসে না রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলার একটা কাণ্ড ঘটে গিয়েছিল। এখন দেখতে পাচ্ছ আমার অবস্থাটা, আমি পুরো কানে মানে হাতে কানে গলায় সব খোলা। আমাদের টিকিট ছিল সকাল 7:30টার, আর ও জানেই না, ও ভেবেছে 9টার সময় টিকিট, ও টাইমটাই টিকিটের দেখেনি। ও কিভাবে টাইম দেখেছিল জানে না, ও ভাবছে 9টার সময়। তো কিভাবে আমি জাস্ট উঠে কোনো রকম মানে কোনো রকমে ব্রাশ করে বাইরে আসলাম, ও আমাকে বলছে টিকিট নাকি মানে 7:30। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি, রেডি হয় না, কিছু হয় না। তো যেমনভাবে ঘুমিয়েছিলাম অমনভাবেই উঠে চলে এসেছি। তো কিছু করার নেই, নসিবে থাকলে আজকে ট্রেন ধরতে পারবো। তো অটো ভাইয়াটাকে থ্যাংক ইউ বলতে হয়, থ্যাংক ইউ বলে আসছি, কারণ উনি এত ভেগিয়ে নিয়ে এসেছে না। জাস্ট 2 মিনিট আমরা জাস্ট স্টেশনে এসেছি, এই যে ট্রেনে উঠবো আর ট্রেনটা ছাড়বে, এই যে মতলব উঠেও পড়েছে আর ট্রেনটা ছেড়েও দিয়েছে, নসিবে ছিল। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।